শরীফা বাথরুমে গোসল করছে। পানির শব্দ পাওয়া যাচ্ছে বেশ জোরে সোরে। কয় মগ পানি ঢালল শরীফা এর মধ্যে। গুনে দেখেছে কলিমুদ্দিন 5 বার পানি ঢেলেছে। চোখ বন্ধ করে সে দেখতে চাইছে কেমন দেখাচ্ছে এই মুহূর্তে শরীফাকে। মেয়েটি গ্রাম থেকে উঠে এসেছে তার ভাইয়ের বাসায়, গার্মেন্টসে চাকরিতে ঢুকবে। এটা একটা বস্তি এলাকা বলা চলে। মাঝখানে সরু করিডোর আর দুপাশে অনেকগুলো রুম এবং তার পাশে সামনের দিকে অনেকগুলো বাথরুম আছে। বাথরুমের কোনো সমস্যা নেই এখানে। বাড়িওয়ালা খুব বুদ্ধি খাটিয়ে বাথরুমগুলো করেছে, তাই কখনোই বাসাগুলো খালি থাকে না, সব সময় ভাড়াটিয়ারা থাকে। খুব কপাল জোরে এই একটি রুম পেয়েছে কলিমুদ্দিন। সে তার স্ত্রীকে নিয়ে এখানে থাকে। আর শরীফা উঠেছে ভাইয়ের বাসায়, যদিও ভাইটা এক রুমেই থাকে। শরীফা মেয়েটি দেখতে বেশ সুন্দরী। তার কাঁচা হলুদ গায়ের রং, এক মাথা কালো চুল, চুলগুলো কোমর বেয়ে আরও নিচে নেমেছে প্রায় নিতম্বের কাছাকাছি। আবারও কলিমুদ্দিন চোখ বন্ধ করে কল্পনায় দেখে নগ্ন অবস্থায় কেমন দেখাবে শরীফাকে। তার মাথা ঝিমঝিম করতে থাকে। কলিমুদ্দিনের স্ত্রী বেটে খাটো, কালো এবং সে অত্যন্ত কর্কশ ভাষায় কথা বলে। কলিমুদ্দিন বউটিকে বিয়ে করেছিল টাকার লোভে এবং সে টাকাও পেয়েছে 1 লক্ষ। তার শ্বশুর যৌতুক হিসেবে তাকে 1 লক্ষ টাকা দিয়েছে। কিন্তু বিয়ের পর বুঝেছে এই বউটি একটি অমানুষ। তার কথাবার্তা আচরণ একেবারেই ভালো না। কলিমুদ্দিন মনে মনে কাঁদে। তার সবসময় পছন্দ ছিল হলুদ রঙা মেয়ে, কারণ তার মাও ছিল হলদে রঙের একজন মহিলা। সে মারা গিয়েছে। তো মায়ের সাথে যখন তুলনা করে তার স্ত্রীকে মনে হয় যেন একটা পেতনি। আচ্ছা, এই বউটি কি শেওড়া গাছে ছিল? মনে মনে ভাবে কলিমুদ্দিন। এতক্ষণে শরীফা গোসল সেরে বের হয়েছে। তাকে মনে হচ্ছে যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। মানুষ এত সুন্দর হয়। এর মধ্যে তার স্ত্রী কমলা রান্না করে ফেলেছে। ওকে বলল খেতে যেতে। কলিমুদ্দিন বলল, আমার ভাত বাড়ো, আমি আসতে আসি। কমলার একটি গুণ আছে, সে খুব সাধারণ খাবারও অসাধারণ করে পরিবেশন করতে পারে এবং রান্নাটা তার চমৎকার। সে আজ রান্না করেছে ছোট মাছের চচ্চড়ি, আলু ভর্তা আর ডাল। কলিমুদ্দিন খাচ্ছে, মনে হচ্ছে তার যেন অনেক দিনের ক্ষুধা। কমলা বলল, চা খাইবা? কলিমুদ্দিন বলল, চা খাইতে ইচ্ছা কয়, কিন্তু আজ বড় স্বাদ হইতে আছে দুধ চা খাওনের। কমলা বলল, দুধের চা বানামু, তুমি চিন্তা করিও না। কলিমুদ্দিন মনে মনে ভাবে, বউটি দুধ পেল কোথায়? অবশ্য কমলা দেখতে ভালো না হলেও গুণ তার আছে। আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। এই গুণী বউটি অবশ্যই দুধ ম্যানেজ করেছে। ভাত খাবার পর একটা বিড়ি ধরালো কলিমুদ্দিন। এমন সময় শরীফা ওর দুয়ারের সামনে এসে বলল, ভাইজান, আমারে 100 টাকা ধার দিতে পারবেন? মেয়েটির গা থেকে ফেয়ার অ্যান্ড লাভলির গন্ধ আসছে, নাকি মেয়েটি তিব্বত স্নো দিয়েছে, ঠিক বুঝতে পারছে না কলিমুদ্দিন। তবে গন্ধটা বেশ পরিচিত লাগছে। শরীফা এসে বসল কলিমুদ্দিনের বেড়ার ঘরে। মোড়ায় বসে বলল, ও ভাবি, চা রান্দা করতেছো নাকি? কলিমুদ্দিনের বউ বলল, হ বইন, চা রান্দি, তুমিও বসো, তোমার 1 কাপ দেই। মেয়েটি আয়েশ করে বসল, যেন তাকে দেখে মনে হচ্ছে অনেকটা রাজহংসীর মতো। কলিমুদ্দিন আবারও তার বউ কমলার সাথে এই শরীফা মেয়েটির সৌন্দর্যের তুলনা করতে থাকে মনে মনে।
অন্তর্চোখে সে দেখে দুজনকেই, মনে হচ্ছে একজন পরী আর একজন পেত্নী। কেন তার স্ত্রীকে সে সহ্য করতে পারে না? এই কমলা মেয়েটি অনেক চেষ্টা করে তার স্বামীর মন জোগাতে, কিন্তু কিছুতেই কলিমুদ্দিনের মন ভরে ওঠে না। তাহলে সে কি ঠকাচ্ছে তার স্ত্রী কমলাকে, আর নিজেও ঠকছে? এমন সময় শরীফা বলল, ও ভাইজান, টাকা দেন। কলিমুদ্দিন শ্বশুরের কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছিল। সেই টাকা দিয়ে একটি মুদি দোকান দিয়েছে এবং দোকানটি বেশ ভালোই চলে। সে পকেট থেকে 500 টাকার নোট বের করলো, বলল, আমার কাছে ভাঙতি নাই, আপনি এই টাকাটা খরচ করেন, পরে আবার সময় মতো দিয়া দিয়েন। আমি আমার লেখা ছোট গল্প ফাঁকি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।